সকাল। কাছের এবং দূরের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা সৃজনশীল সমন্বিত গ্রুপ থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাটাই একমাত্র কামনা। এসো আমরা দেরি না করে বোর্ডে যাচ্ছি এবং বোর্ডের অঙ্কগুলো দেখছি। আমি বোর্ডে একটি প্রশ্ন উঠিয়েছি, সেটা হচ্ছে ABCD ক্রমিক সমানুপাতি এবং p² - 2p/x + 1 = 0। আমাদের একাদশ অধ্যায়ে 11.1 থেকে এই চত্রদ্বয় উঠানো হয়েছে। ক লগ ভিত্তিক 3√2 এর মান নির্ণয় করো। এটা লগ চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। খ প্রমাণ করো যে a² + b² + c² * b² + c² + d² = ab + bc + cd ² গ দেখাও যে p √1 + x + 1 - x divided by √1 + x - √1 - x। এটা প্রমাণ করার জন্য বলছি। তাহলে আমরা এটা লগের অঙ্ক, লগের মান এই ধরনের সাধারণত ছোট ছোট কিছু অঙ্ক 2 মার্কের জন্য দিয়ে দেয়, সেগুলো আমরা সেখান থেকে করতে হবে। সমাধান সমাধান এটা আমরা ক এর প্রশ্নের মধ্যে আমরা কি পাচ্ছি? লগ 3√2 324 সমান লগ 3√2 হোল টু দি পাওয়ার 4। এখন হয়তো বলবে কিভাবে এই 324 একে যদি আমরা প্রথমে জোড় সংখ্যা 16 × 2 = 32 2 আর 2 × 16 1 বিজোড় 3 27 বিজোড় সংখ্যা 3 9 বিজোড় সংখ্যা 3। তাহলে 3 আমার একবার, দুইবার, তিনবার, চারবার, এই তিনটা আমরা 4 বার পেয়েছি। 3 টু দি পাওয়ার 4 2 × 2 এটাকে আমরা লিখতে পারি 2 হোল স্কয়ার ইনটু √2 হোল স্কয়ার। তাহলে কি হবে? √2 হোল টু দি পাওয়ার 4। এখন এই রাশিটার সঙ্গে এই রাশিটা যদি আমরা যুক্ত করি, তারপরে লিখি 3√2 হোল টু দি পাওয়ার 4 অর্থাৎ 324 হবে। তাই আমরা ডাইরেক্ট 3 টু দি পাওয়ার 4 লগ with 3√2 4 × 1 4 × 1 এখানে পাশের সাইড মধ্যে যেহেতু লগ a with a = 1, যদি এরকম হয় তাহলে এটা সমান 1 হতে পারে। 4 আনসার 4 আনসার। বন্ধুরা, আশা করি কয়ের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খতে যাব। খতে কি বলেছে সেটা আমাকে আগে দেখতে হবে। খ বলেছে ABCD, উদ্দীপকে বলেছে ABCD ক্রমিক সমানুপাতি। ABCD ক্রমিক সমানুপাতি। তবে খ দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। সুতরাং A/B = B/C = C/D হবে। ধরি A/B = B/C = C/D সমান K। অনেক সময় প্রশ্নে ABCD না দিয়া এরকম দিতে পারে, দেখাও যে A/B = B/C = C/D হলে প্রমাণ করে দেয়, এটা দিতে পারে। আর যদি ওরকম দেয় তাহলে এভাবে লিখে নিতে হবে। এখানে আমরা ডান পাশ থেকে করব C/D = K।
সুতরাং সি ইজ ইকুয়াল টু ডিকে। আবার বি বাই সি ইজ ইকুয়াল টু কে, বা বি বাই সি মান পাইছে ডিকে, ডিকে ইজ ইকুয়াল টু কে। এই পাশের সাইড দিতে যেহেতু সি ইজ ইকুয়াল টু ডিকে, সুতরাং বি ইজ ইকুয়াল টু ডিকে স্কোয়ার। আর একটা আছে এ বাই বি ইজ ইকুয়াল টু কে, এ বাই বি ইজ ইকুয়াল টু কে। আবার a by b is equal to k, বা b এর মান হচ্ছে dk স্কয়ার is equal to k, সুতরাং a is equal to dk কিউব। আমি এর মান, b এর মান, c এর মান সবার মান বের করে নিয়েছি। এখন আমি বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করব, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ ছিল, বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, এর মান dk কিউব, এর মান dk কিউব, dk কিউব হোল স্কয়ার, b এর মান dk স্কয়ার, b এর মান dk স্কয়ার হোল স্কয়ার প্লাস c এর মান dk হোল স্কয়ার, b এর মান dk স্কয়ার হোল স্কয়ার, c এর মান dk হোল স্কয়ার প্লাস d স্কয়ার। বন্ধুরা, d স্কয়ার কে টু দি পাওয়ার 6, d স্কয়ার কে টু দি পাওয়ার 4, d স্কয়ার কে স্কয়ার। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ আবার যদি এটা হোল স্কয়ার করি তাহলে কি হবে? d স্কয়ার কে টু দি পাওয়ার 4, d স্কয়ার কে স্কয়ার প্লাস d স্কয়ার। এখানে মান বসিয়েছিলাম, তাই আমরা যদি লিখি নেই মান বসিয়ে ভালো হবে। এখন প্রথম যে রাশিটা আছে সেখানে d স্কয়ার কে স্কয়ার কমন যায়, d স্কয়ার, এই d স্কয়ার d স্কয়ার d স্কয়ার d স্কয়ার কমন যাবে, k6 k4 k স্কয়ার কমন যাবে। k স্কয়ার দ্বারা এটা ভাগ করলে হবে k4, k স্কয়ার দ্বারা এটা ভাগ করলে থাকবে k স্কয়ার, আর d স্কয়ার k স্কয়ার একই জিনিস দিয়ে ভাগ করলে হবে ভাগফল 1 ইনটু এখানে d স্কয়ার কমন যায় শুধু, তাহলে k4 প্লাস k স্কয়ার প্লাস 1। বন্ধনীর বাইরে আছে এখানে d স্কয়ার k স্কয়ার, এখানে বন্ধনীর বাইরে আছে d স্কয়ার, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে d4 k স্কয়ার। আর এই জিনিসটা এই বন্ধনীর ভিতরে k4 k স্কয়ার প্লাস 1 এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটাকে গুণ করলে আমরা k4 k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বাম পক্ষ হয়ে গেছে, এবার আমরা কি করব? ডান পক্ষ করব। ডান পক্ষের মধ্যে আছে ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। তো ডান পক্ষ লিখে ডান পক্ষটাকেও করতে হবে কি আছে, ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার, cd হোল স্কয়ার। তাহলে এর মান কি আছে? এর মান আছে dk কিউব, b এর মান dk স্কয়ার প্লাস dk স্কয়ার ইনটু dk প্লাস dk ইনটু d, মান বসিয়ে সমান এই d কে d দ্বারা গুণ করলে d স্কয়ার, k কিউব কে k স্কয়ার দ্বারা গুণ করলে k টু দি পাওয়ার 5। 3 দুগুণে 6 বসানো যাবে না, কারণ পাশাপাশি গুণটা পাওয়ার যোগ হয়,
ডি স্কোয়ার কে কিউব। এখানে যেমন 3 দুগুণা 6 বসাইছি, কারণ এটা বন্ধনীর ভিতরে ছিল, বন্ধনীর ভিতরে ছিল বলে 3 দুগুণা 6। এখানে কিন্তু কে কিউব আর কে স্কোয়ার এটা পাশাপাশি গুণ পাওয়ার যোগ হয়, প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখন সবার ভিতরে ডি স্কোয়ার আছে, যদি আমরা ডি স্কোয়ার নেই, আবার কে টু দি পাওয়ার 5 কে কিউব কে কমন নিলে ডি স্কোয়ার তো বাদ যাবে, কে দ্বারা এটাকে ভাগ করলে হবে কে টু দি পাওয়ার 4, কে দ্বারা এটাকে ভাগ করলে হবে কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান d4 কে স্কোয়ার। এইটার হোল স্কোয়ার মানে কি 2 দুগুণা 4 কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমার অঙ্ক আমরা শেষ প্রান্তে এটা, সুতরাং আমরা কি লিখব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। কি বলেছে আমাদেরকে, প্রমাণ করো। তাহলে আমরা লিখতে পারি কি, প্রুভড, PRO PED, বা প্রমাণিত, বা প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবারও যাচ্ছি, সেটা হচ্ছে গ। আমরা কোন পর্যন্ত খ করেছি, খ শেষ হলো, এখন আমরা গতে যাব। গতে আমাদেরকে দিয়েছে কি, উদ্দীপকের মধ্যে দিয়েছে পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি বাই এক্স প্লাস 1। গ দেওয়া আছে, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঋণাত্মক রাশিটাকে আমরা উৎপাশে নিয়ে যাব। ঋণাত্মক রাশিটা হচ্ছে টোয়াইস পি বাই এক্স। এখন আমরা যদি টোয়াইস পিটাকে একান্ত কম করে এখানে নিয়ে আসি, তাহলে হবে পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। এটাকে বলা হয় একান্তর করে, একান্তর করে। তারপরে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে আমার কি হয়, পি স্কোয়ার প্লাস 1 প্লাস টোয়াইস পি, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস টোয়াইস পি সমান 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে, বা পি প্লাস 1 হোল স্কোয়ার আর পি মাইনাস 1 হোল স্কোয়ার সমান 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। পি স্কোয়ার প্লাস টোয়াইস পি প্লাস 1, পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি প্লাস 1। এখন যদি স্কোয়ারটাকে আমরা উঠে নেই, তাহলে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে এখানে রুটের চিহ্ন দিতে হবে, 1 প্লাস এক্স রুট 1 মাইনাস এক্স। বর্গমূল করে, বর্গমূল করে পাই, বর্গমূল করে পাই, বা পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1, পি প্লাস 1 মাইনাস পি প্লাস 1 রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে, বা টোয়াইস পি নিচে 2 সমান রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এই 2 কাটা গেলে কি থাকবে, পি। 2 কাটা গেলে কি থাকবে, পি
সুতরাং p is equal to root 1 plus x plus root 1 minus x root 1 plus x minus root 1 minus x কি বলছে আমাকে দেখাও দেখা বললে আমি কি লিখব শো s h o w e d বা দেখানো এটা তোমাদের উদাহরণের মধ্যে অঙ্ক আছে একাদশ অধ্যায়ের উদাহরণে 11-এর উদাহরণের মধ্যে অঙ্ক আছে সেটা এভাবে নয় সেটা আছে আমাদের p = এত দেওয়া আছে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2p প্লাস 2p বাই x প্লাস 1 0 অঙ্কটাকে উল্টিয়ে দিলে তখন এইভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি যে তোমরা আজকে ক্লাসটা যথাযথভাবে বুঝতে পেরেছো যদি তোমরা আমার ক্লাসটা যথাযথভাবে বুঝতে পারো তাহলে আমার শ্রম সার্থক হবে আর যাওয়ার বেলায় একটি কথা বলবো আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে লাইক এবং কমেন্টস দিয়ে আমাকে তোমাদের মতামত জানাবে সবার জন্য শুভকামনা রেখেই এখানেই শেষ করছি ভালো থেকো